আমরা এসেছি আজকের দ্বিতীয় দফার ভোট, বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। দেখছেন একদম পুরো নিস্তব্ধ পরিবেশ, এবং তার মধ্যেই আমরা এসেছি বিখ্যাত ধন্বন্তরী কালী মন্দিরে। সেই ধন্বন্তরী কালী মন্দিরেতে আমরা যারা এসেছি, আমাদের মধ্যে আছেন এই ধন্বন্তরী কালী মন্দিরের একজন সেবায়েত, এবং রাজেন্দ্রনাথ চক্রবর্তীর যে বংশ তালিকা, সেই তালিকা অনুযায়ী কত পুরুষ এটা তোমার? দ্বাদশতম পুরুষ। দ্বাদশতম পুরুষ। এই দ্বাদশতম পুরুষ হচ্ছে অরিজিৎ চক্রবর্তী। অরিজিৎ চক্রবর্তী এই ব্যাপারেতে, এই পুজো তন্ত্র সমস্ত ব্যাপারেতে এবং সংস্কৃত নিয়ে তার পড়াশোনা সে করছে, এবং বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। কালী মন্দিরের ব্যাপারেতে তার কাছে শুনে নেব এখানকার যে প্রকৃত ইতিহাস, তার যেটা রক্ত আছে। এই অরিজিতের কাছে আমরা শুনি, আসুন। অরিজিৎ বলুক। আমরা প্রথমেই বলি, আমরা রাজেন্দ্রনাথ চক্রবর্তীর বংশধর। শুধু রাজেন্দ্রনাথ চক্রবর্তী নয়, রাজেন্দ্রনাথ চক্রবর্তীর যে বংশ তালিকা, তার প্রাণ পুরুষের তার যারা প্রাণ পুরুষ হয় তার প্রত্যেকেই ডায়মন্ড হারবারে তাদের বাড়ি। ডায়মন্ড হারবার নেত্রা, সেখানে জমিদার তারা। এই জমিদারিত্বের সাথে সাথে তারা কিছু বাণিজ্যের কাজও সামলাতো, যার জন্য চক্রবর্তী ফ্যামিলির অন্যতম একজন উপাস্য দেবী মঙ্গলচণ্ডিকা। মঙ্গলচণ্ডিকা বাণিজ্যের দেবী। এবারে মানে প্রায় চক্রবর্তীদের সবাই মঙ্গলচণ্ডীর নিত্য পুজো হয় চক্রবর্তীদের বাড়িতে। এবারে এই বিষয়ের মধ্যে তো যথারীতি উনি তখন তো এই জায়গা পুরোটাই আদিগঙ্গার স্রোত, তখন আদিগঙ্গা বেয়ে ওনার বাণিজ্য চলছে। সেই অবস্থায় এই গঙ্গা তীরে ছিল শ্মশান, ঠিক এই জায়গাটাতে ছিল শ্মশান। আচ্ছা, আমরা পেছন থেকে যে গাছগাছালি দেখা যাচ্ছে, এই কদম গাছের মহাশ্মশান। এই গঙ্গার পাড়ে মহাশ্মশান। সবটাই গঙ্গা, যদিও সমস্ত এখন দেখা যাচ্ছে যে সব একেবারে দোকানে ঢেকে গেছে। মেলা চলছে, মেলার দোকান। এই গঙ্গাতেই মায়ের আদিশিলা পাওয়া যায়, সেটা একটু পরের বিষয়। আমাদের এই শ্মশান তখন উপযুক্ত ভূমি বলে মনে করেন আমাদের পরমেষ্ঠী গুরু, মানে আমরা যাকে পরমেষ্ঠী গুরু বলে ডাকি, ভৈরবানন্দনাথ। বাবা ঠাকুর বলি আমরা, খুব টেকনিক্যাল ভাষায় ওনাকে বাবা ঠাকুর বলি। বাবা ঠাকুর এই শ্মশানকে তার সাধনার জন্য উপযুক্ত শ্মশান ভূমি হিসাবে, মানে নৌকা যুগে এসে এখানেতে এসে না, বাবা ঠাকুর মানে ভৈরবানন্দ পদব্রজে এসে এই জায়গাকে ওনার উপযুক্ত স্থান। তখন এই জায়গা জঙ্গলাকীর্ণ, সাপাদাকীর্ণ জঙ্গল, এবং ব্যাঘ্র ভয় ইত্যাদি হিংস্র জন্তু, সর্প ভয় তখন প্রবল, যার জন্য আমাদের একটি অন্যতম মানে মায়ের থেকে পাওয়া একটি আশীর্বাদও আছে যে আমাদের বাড়ির কেউই সর্পদংশন বা ব্যাঘ্র দংশনে, মানে আমাদের বংশের কেউই সর্পদংশন বা ব্যাঘ্র দংশনে মৃত্যু হবে না। আচ্ছা, এরকম একটি আশীর্বাদ। দেখুন এটা কত সুন্দর একটা উপমাটা পেলেন। তারপরে এই ভৈরবানন্দনাথ তখন এখানে সাধনা চলছে তার, এবং উনি সাধনারত অবস্থায় এই মন্দিরে দুটি পঞ্চমুণ্ডাসন স্থাপন করেন। একটি পঞ্চমহামুণ্ডাসন, মানে 5টি মুন্ডই নরমুণ্ড, একটি পঞ্চমুণ্ডাসন, একটি সাধারণ পঞ্চমুণ্ডাসন, যেখানে 5টি পশুর মুন্ড। আচ্ছা, তো এই মানে আসন দুটি যদিও এখনো আছে, কিন্তু সেই সাধক নেই, তো আসন আর জাগ্রত থাকে না। সাধক মারা যাওয়ার সাথে সাথে আসনেরও অবসান ঘটে। মানে সেই তেজস্বী পুরুষ যখন স্বপ্নাদেশ পেলেন, আমাদের মায়ের সামনে একটি কৃষ্ণ প্রস্তর খণ্ডে মায়ের একটি প্রতিকৃতি, যেটিকে আমরা আদ্দামা বলে থাকি। আদ্দামায় স্বপ্নাদেশ পেলেন যে আদ্দামা এই পুষ্করিণীতে তখন আছেন, তখন আদি গঙ্গা। এই পুষ্করিণীতে আদ্দামা আছেন। এবং এই পুষ্করিণী থেকে ওনাকে তখন উত্তোলন করা হয় পরের দিন স্বপ্নাদেশ পেয়ে। এবং যখন উত্তোলন করা হচ্ছিল, সেই কোদালের কোপে ওনার একটি পাশ কিন্তু ভাঙা। আচ্ছা, আদিশিলা। মানে সেই কোদালের কোপটা একটু কোনোভাবে পড়েছিল, তারপরে জানা গেছে এখানে আছে। সেই তারপরে এখানে ভৈরবানন্দ ওনাকে নিয়ে তপস্যা করেন। এই পরিস্থিতিতে যখন উনি তপস্যারত অবস্থায় যোগী পুরুষ আছেন, যোগ সাধনায় মত্ত মায়ের কোলে, তখন রাজেন্দ্রনাথ চক্রবর্তী বাণিজ্য যোগে কোনো এক দুর্যোগের রাতে এখানে আশ্রয় নেন ওনার কাছে। আচ্ছা, এই তখন থেকে ওনার সাথে এনার সান্নিধ্য শুরু হয়। সান্নিধ্য আস্তে আস্তে বাড়তে থাকে। এই সম্পর্ক ক্রমশ গভীর হতে হতে গুরু শিষ্যের সম্পর্কের দিকে এগোতে শুরু করে। তখন রাজেন্দ্রনাথ চক্রবর্তী ভাবেন যে তার এই গুরুই তার কর্তা বিধাতা ভৈরবানন্দনাথ। এবং সেই অবস্থায় তিনি তার জমিদারি, তার বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে এখানে আসার পণ করেন। কারণ ভৈরবানন্দনাথ তাকে বলেছিলেন যে
মায়ের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, এরকম একটি পরিস্থিতি ছিল তখন মায়ের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভৈরবানন্দনাথ ছাড়া ওনার তো কোনো উত্তরাধিকারী নেই, উনি তো তান্ত্রিক সন্ন্যাসী মানুষ, মানে রাজেন্দ্রনাথের উপর সমস্ত দায়িত্ব উনি দিতে চেয়েছিলেন। এবারে পার্টিকুলার যে ব্যাপারটা অনেক কাগজেতে যে প্রচার হচ্ছে যে 400 বছর, তারপরে 401 বছর, এবছরে হয়তো এবারে হবে হয়তো 402 বছর। 401, 402 এইগুলো তো কাগজে ছড়াবেই, কারণ অনেকেই আছে যারা মানে তার কি কবে খনন হয়েছে, মানে তার ডেট অফ বার্থ কিছু? ওরকম ডেট অফ বার্থ নেই, তবে আমি যেহেতু দ্বাদশতম পুরুষ এবং প্রত্যেকটি প্রজন্ম যেহেতু 30 বছরের হিসেব করা হয়, সেই 3 × 36, 360 বছর, হ্যাঁ মানে বড় জোর 400 বছর। 400 বছর প্রায় বলা যায়। 400 বছর প্রায়, কিন্তু এইভাবে আইডেন্টিফাই করা যায় না, আইডেন্টিফাই করা যায় না। 400, 401, 402। আমরা 360 বছর এখানে আছি, এটা একটা ফিক্সড হিসেব আমি দিতে পারছি, কারণ আমি দ্বাদশতম পুরুষ। আচ্ছা। এবারে তার আগে থেকে মানে রাজেন্দ্রনাথ মানে ভৈরবানন্দনাথ তখন তন্ত্র সাধনা করছেন, সেই অবস্থায় মাকে প্রাপ্ত করা হয়েছে। হ্যাঁ। তার অনেক পরে রাজেন্দ্রনাথ চক্রবর্তী এসেছেন। হ্যাঁ। সেহেতু 400 বছর মায়ের বয়স, মানে মাকে পাওয়া গেছে। হ্যাঁ। মায়ের বয়স আরো বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। মাকে খনন করে এখান থেকে পাওয়া গেছে 400 বছর জয়নগর। হ্যাঁ, আমরা ধনন্তরী রূপে, তারপরে ধনন্তরী রূপে তারপরে ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এবং ওনাকে ধনন্তরী বলার পেছনেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন ওনাকে ধনন্তরী বলা হয় তার কারণ উনি ওনার একটি স্বপ্নাদিষ্ট বাতের ওষুধ, বিখ্যাত বাতের ওষুধ, এবং শুধু হিন্দুরা নয়, মুসলিম খ্রিস্টানরাও কিন্তু এখান থেকে বাতের ওষুধ খেয়ে যায়। সর্বধর্ম সমন্বয়ের দেবী হচ্ছে মা ধন্বন্তরী। মুসলিম খ্রিস্টানরাও এখান থেকে বাতের ওষুধ খেয়ে আর কি দেশ বিদেশ থেকেও আসেন। হ্যাঁ। এবং এই বাতের ওষুধ এতটা ছড়িয়ে পড়ে, মাকে সবাই ধন্বন্তরী বলতে শুরু, যেহেতু দেবতাদের হচ্ছে চিকিৎসক ছিলেন ধন্বন্তরী, সেই জন্যই ধন্বন্তরী বলা হয়। এছাড়াও আর একটা বিষয় হতে পারে, এই স্বপ্নাদিষ্ট ওষুধটি যেহেতু ভৈরবানন্দনাথ দেখেছেন, ভৈরবানন্দনাথের স্বপ্নাদিষ্ট ওষুধ, ভৈরবানন্দনাথকে ধন্বন্তরী বলতেন। আচ্ছা। এবং গুরু শিষ্যের যেহেতু একাত্ম, মানে আমাদের মায়ের এখানে আমাদের যে তান্ত্রিক মানে আমরা তো শাক্তাগমে অনুযায়ী মায়ের অর্চনা হয়। এই শাক্তাগমের আমরা যে ধারাতে বিশ্বাস করি, যে শাক্তাদ্বৈত, শাক্তদের অদ্বৈত ভাব, এই শাক্তাদ্বৈততে যেই গুরু সেই মা, সেই অর্থে ভৈরবানন্দনাথকে ধন্বন্তরী বলা হতো বলে মাকেও ধন্বন্তরী, মানে দুভাবেই এটাকে বলা যেতে পারে। তো আমরা শুনলাম একটা সুন্দর একটা কাহিনী শুনলাম অরিজিতের মুখে, এবং এই নিয়ে সে তো পড়াশোনা করে, তার সাধনাও আছে, করছে কাজকর্ম। কিন্তু আজকের আরও একটা কথা, যে এই যে গল্প যেভাবে আস্তে আস্তে যে খবরগুলো যেগুলো বেরোচ্ছে, এর মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে যে সেই খবরগুলো কোনো আমরা পাচ্ছি না, তার মূলটা আমরা পাচ্ছি না। এই মূলটা ছেড়ে যাওয়ার জন্যে আমাদের ধন্বন্তরীর ইতিহাসটাও তো তাহলে নিশ্চয়ই বিকৃত হচ্ছে নাকি? অবশ্যই বিকৃত হচ্ছে, বিকৃত কিছু মানে আমাদের পরিবারের কিছু তীরা আছেন যারা মনে করেন যে পরিবারের থেকে তাদের মুখের বিখ্যাতি সবচেয়ে তাদের বেশি প্রয়োজন, পরিবারের মুখমণ্ডল কৃত করছে একটু স্পেশাল পাবলিসিটির জন্য, এছাড়া কিছু। মায়ের যে এই যে রূপটা চলছে, আমরা তো শেষের দিকে চলে এসেছি, এখন তো বোধহয় কালকে দক্ষিণাকালী এবং পরশুদিন বোধহয় ষোড়শী রূপ হবে। আর আমরা যেটা শুনলাম অরিজিতের মুখে, যে এই ধন্বন্তরী কালী মন্দিরের যে আবির্ভাব কাল এবং সেখানকার তার পেছনের দিক ঘটনাটা অরিজিৎ যেভাবে বলেছে গুছিয়ে, এবং তাতে করে যে কোনো গণমাধ্যম বা সংবাদপত্রে যে প্রতাপাদিত্যের নাম যে এসেছে, এবং সেই প্রতাপাদিত্য এবং সেই সময়কার দেখা যাচ্ছে যে শঙ্কর চক্রবর্তী বলে কার নাম এসছে, যে ব্যাপারটা অরিজিৎ বলেছে যে এই ব্যাপারটা সম্পর্কে কোনো কিছু নেই, শঙ্কর চক্রবর্তী কোনো রাজেন্দ্রনাথ চক্রবর্তীর যে বংশলতিকাও নেই, আর প্রতাপাদিত্যের কে বন্ধু ছিল শঙ্কর চক্রবর্তী সে ব্যাপারেও তার জানা নেই। তবে প্রেক্ষাপটটা একটু ইতিহাসটা যদি ঘাঁটা যায়, সেটা কিন্তু পেয়ে যাওয়া যাবে। তার কারণ যে 12 ভূঁইয়াদের তো এক ভূঁইয়া ছিল প্রতাপাদিত্য,
তো এই প্রতাপাদিত্য সপ্তদশ শতাব্দীর গোড়ায় যখন যশোররাজ প্রতাপাদিত্য আর মোগল সম্রাটদের যুদ্ধ বিগ্রহের ঐতিহাসিক প্রেক্ষাপট শুরু হয়েছিল, অর্থাৎ একটা জিনিস ইতিহাস ঘাঁটলেই বোঝা যাচ্ছে, বা যেটা আমি পেয়েছি আমার পড়াশোনার মধ্যে থেকে, সেটা বলতে পারি। এই শঙ্কর চক্রবর্তী যে প্রসঙ্গ যেটা বলল, বা যেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে প্রতাপাদিত্যের বন্ধু ছিল, সেইটি আমি বলতে চাইছি যে তাতে করে যে ইতিহাসটা আমার কাছে আছে সেটুকু আপনাদের কাছে বলি, বা যেটা আমার পড়াশোনার মধ্যে আছে। সেই সময় তো আমরা কেউ জন্মাইনি, সুতরাং সেই পড়াশোনার মাধ্যম থেকে উঠে আসে। তাতে করেই যেটা জানতে পেরেছি, 1605 সালে মোগল সম্রাট আকবর যখন মারা গেল, তারপর সিংহাসনে বসেছিলেন জাহাঙ্গীর। এটা তো অস্বীকার করার উপায় নেই। 1605 সাল, খুব ভালোভাবে শুনুন। তখন সেনাপতি মানসিংহকে তিনি পাঠালেন প্রতাপাদিত্যকে বন্দি করে আনার জন্য। পরিষ্কার, পরাজিত যশোর রাজ তার সেনাপতি শঙ্কর চট্টোপাধ্যায়কে নিক্ষেপ করা হলো কারাগারে। তাহলে বোঝা গেল শঙ্কর নামটা কিন্তু আসছে, তিনি কে? যশোর রাজ তার সেনাপতি, বন্ধু নয়। আর সে কে? চক্রবর্তী নয়, শঙ্কর চট্টোপাধ্যায়কে কারাগারেতে নিক্ষেপ করা হলো, মানে কারাগারে বন্দি করা হলো। তখন আশ্বিন মাস, পিতৃপক্ষ সমাগত, বন্দি সেনাপতি শঙ্কর। এ সংবাদ পৌঁছে গেল জাহাঙ্গীরের মা যোধাবাইয়ের কানে। যোধাবাই আসলে অম্বর রাজ ভারমলের কন্যা হীরা কুঁয়ারি। রাজপুতদের কাছে এ কাজ ঘোর অন্যায়। পুত্র জাহাঙ্গীরকে তিনি তিরস্কার করলেন। অবশেষে পিতৃতর্পণের অনুমতি মিলল। প্রভাতে যমুনার তীরে তর্পণের সময় তার সুগম্ভীর স্তোত্র উচ্চারণে মন্ত্রমুগ্ধ হয়ে সায় দিয়ে দাঁড়িয়ে পড়ে সাধারণ মানুষজন। তাহলে বোঝা যাচ্ছে বন্দী সেনাপতি শঙ্কর, এ সংবাদ পৌঁছে গেল জাহাঙ্গীরের মা যোধাবাইয়ের কানে যে সেনাপতি শঙ্করকে বন্দী করা হয়েছে, এবং জাহাঙ্গীরের মা ছিলেন যোধাবাই। যোধাবাই কে? না, অম্বররাজ ভারমলের কন্যা হীরা কুঁয়ারি। রাজপুতদের কাছে এ কাজ কিন্তু ঘোর অন্যায়। পুত্র জাহাঙ্গীরকে তিনি তিরস্কার করলেন। অবশেষে পিতৃতর্পণের অনুমতি মিলল। প্রভাতে যমুনার তীরে তর্পণের সময় তার সুগম্ভীর স্তোত্র উচ্চারণে মন্ত্রমুগ্ধ হয়ে সায় দিয়ে দাঁড়িয়ে পড়ে সাধারণ মানুষজন। সার দিয়ে দাঁড়িয়ে পড়ছে, সব মানুষজন দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। এত ভালো তিনি স্তোত্র পাঠ করতেন তার সুগম্ভীর গলাতে। সেই তর্পণের সময়তে তারা সব দাঁড়িয়ে পড়তো। সেই মন্ত্রধ্বনি স্পর্শ করে যোধাবাইয়ের হৃদয়। তার যে সুকণ্ঠ, তার যে স্তোত্র পাঠ, সেই শঙ্কর চ্যাটার্জি অর্থাৎ প্রতাপাদিত্যের সেনাপতি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যোধাবাইয়ের তারও মনকে স্পর্শ করেছিল, হৃদয়কে স্পর্শ করেছিল। এবং সেই রাতেই রানী স্বপ্ন দেখেন যে তিনি যেন দুর্গাপুজো করছেন। ভোর থেকেই তিনি ছুটে আসেন কারাগারের সামনেই। যেই না ভোর হয়েছে তিনি ছুটে আসেন কারাগারের সামনে। বন্দী সেনাপতিকে তিনি জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করলেন? তুমি এত বড় পণ্ডিত সাধক, অথচ তুমি যুদ্ধ আর হত্যার কাজে লিপ্ত হও কিভাবে? উত্তরে সেনাপতি বললেন, অর্থাৎ সেই শঙ্কর চ্যাটার্জি সেনাপতি, যুদ্ধ আমার পেশা আর পাণ্ডিত্য আমার নেশা। অবশেষে সম্রাজ্ঞীর অনুরোধে যুদ্ধ ছেড়ে শিবের উপাসক শঙ্কর চট্টোপাধ্যায় দুর্গাপুজো করতে রাজি হন। বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন নিজ ভূম বারাসাতের দক্ষিণ পাড়াতে। 1607 সাল থেকে শুরু হয়েছিল সেই সময় উত্তর বারাসাতের দক্ষিণ পাড়ার
শিবের কোটা পুজো। তাহলে এইটা আমরা পাই যে এই বাংলার যে দুর্গাপুজোর যে লেখা এবং সব তত্ত্ববহুল লেখা, ইতিহাস, ঐতিহ্য এবং কিংবদন্তি ঘেরা বাংলার প্রাচীন দুর্গাপূজা, এবং এটা পেয়েছিলাম পুরলোক বার্তা। এই পুরলোক বার্তার যে কপিটা 2014-15 সালে। এই ইতিহাস বাংলার প্রত্যেকটা দুর্গাপুজোর ছিল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখান থেকেই আমাকে খুঁজে বার করতে হয়েছে এই সংকটটা কি। তাই আমার যতটুকু পড়াশোনা এবং আমার যে রেফারেন্স যেগুলো আমি পেয়েছি তার প্রেক্ষিতেই আমি এই শঙ্কর নামটাকে যতটুকু উদ্ধার করতে পেরেছি আপনাদের জানালাম। যে শঙ্কর চ্যাটার্জি তিনি ছিলেন প্রতাপাদিত্যের সেনাপতি, এবং তার গুণ কি ছিল সবই বলেছি। এবারে দেখুন মায়ের রূপ পরিবর্তন। আমরা তো শেষের দিকে এসে গেছি, আমরা বলেই দিয়েছি কালকে দক্ষিণাকালী, পরশুদিন ষোড়শী অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা বলতে মায়ের জন্মযাত্রা, মায়ের দিনই জন্মদিন, সে সম্পর্কে অরিজিৎ যা বলার বলেছে। আপনারা সবকিছুই দেখুন। এবং পরেতে আমরা যে মালিনী বেশের কথা, আগে যে সব বেশের যে আমি রূপের যে ভেতরের যে তার যে কাহিনীগুলো, এই যে রূপ পরিবর্তনের এই অন্তরালে, এই প্রত্যেকটা রূপের অন্তরালে যে তার যে বর্ণনা, সেইগুলো আমি কিন্তু আগেই আমি দিয়েছি, প্রথম এপিসোডেই আমি দিয়ে দিয়েছিলাম, এবং তারপর শেষটা এটা আমরা দেখাচ্ছি। আমরা মালিনী রূপটা আমরা দেখাবো, তবে ইতিমধ্যে আজকের আমরা যতটুকু পারবো দেখিয়ে দেবো। পরবর্তী মালিনী রূপ এবং ষোড়শী রূপও আপনারা দিনের দিন দেখতে পাবেন, এবং একই বক্তব্যই থাকবে। এরপর আর বক্তব্য দীর্ঘায়িত করার প্রয়োজন হবে না। রূপ পরিবর্তন মহামেলার ধন্বন্তরী জয়নগর মজিলপুরের একটা ঐতিহ্য, এবং জয়নগর মজিলপুর অর্থাৎ এই যে ধন্বন্তরী কালী, মা কালী, তিনি হচ্ছেন রক্ষা কর্ত্রী। সুতরাং সেই ব্যাপারটার জন্যই লক্ষ লক্ষ মানুষেরও ভিড় হয়, প্রত্যেকেই আসেন সারা বছর জুড়ে, প্রচুর সমাগম হয়। বাতের ওষুধ বা বিভিন্ন রকম ওষুধের কথাও আপনাদের আগেও বলেছি, এখানেও অরিজিৎ বলেছে, সব ঘটনাই জানতে পারবেন। সুতরাং আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখুন, শুনুন, এবং মায়ের রূপ দেখে আপনারা ধন্য হন, মায়ের আশীর্বাদ নিন। সবাই ভালো থাকুন, সবাইকেই মা অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন। এই বলেই আমি আজ অনুষ্ঠান শেষ করছি।